জেনারেশন অ্যাচিভার 09 to 90s আয়োজিত সংহতি উৎসবের আয়োজন করা হয় শিয়ালদহ কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল ট্রাস্ট হলে। নদিয়া সাহিত্য উৎসবের জেলা কেন্দ্রিক হলেও এই প্রথম মহানগর কেন্দ্রিক সংহতি উৎসবের আয়োজন করা হয় বলে জানালেন সংস্থার ট্রাস্টি চেয়ারম্যান মানব মুখোপাধ্যায়। 6 এপ্রিল সকাল থেকে প্রায় শতাধিক কবি, সাহিত্যিক, সংগঠক, শিল্পী প্রমুখদের উপস্থিতিতে ও অংশগ্রহণে এই অনুষ্ঠানটি বেশ জমজমাট হয়ে ওঠে। সম্মাননা, সংবর্ধনা সহ সারস্বত সাধনার নতুন এক দিক দর্শনে এই উৎসবে কলকাতা সহ বাংলার প্রত্যেক জেলা থেকে তো বটেই, সুদূর বাংলাদেশ থেকেও মানুষ উপস্থিত হয়েছিল। শেষে ছিল যোগাসনের প্রদর্শনী। প্রত্যেকের সাথে প্রত্যেকেই আমরা এই নবজোয়ারে যেন এগিয়ে যেতে পারি, সেই প্রচেষ্টা যাত্রা শুরু হয়েছে সংগঠনের। আশা করা যায় এর দৌড় সুদূর প্রসারিত ও সুখকর হয়ে এগিয়ে চলবে। সংহতি কথাটার মধ্যেই রয়েছে একটা সৌহার্দ্য, সহমর্মিতা এবং সমবোধ। সৌহার্দ্য, সহমর্মিতা এবং সমবোধ এত কিছু নিয়ে জেনারেশন অ্যাচিভার অর্থাৎ আজকে 09 to 90 যে অনুষ্ঠানটি করলো সংহতি উৎসব, অসাধারণ। এই যে বোধ, এই যে মূল্যবোধ এবং এই যে তাদের সমবোধ, এই বোধটাকেই আমার কাছে অনন্য এবং অসাধারণ লেগেছে। কেননা যুগ যুগ ধরে আমাদের ভারতীয় সাহিত্য সংস্কৃতির যে ধারা প্রবাহমান, তার মধ্যে ঐক্যবোধ সবার আগেই আমাদের শিক্ষা দেয়। আমরা একতা সমতায় বিশ্বাসী। আমাদের যাবতীয় মনীষী মহাপুরুষ, বিশেষ করে বাঙালি জাতি, আমরা সকলেই চেতনাবান এবং সেই চেতনা আমাদের শৈশব থেকে, আমাদের পরিবার থেকে, আমাদের সমাজ থেকে এবং বাঙালি জাতিসত্তা থেকে আমাদের রক্তজাত এই বোধ অর্থাৎ সংহতি, সম্প্রীতি এবং এই সমবোধ থেকেই আজকে অ্যাচিভার যারা 09 to 90 এই অনুষ্ঠানটি আয়োজন করেছে, বিশেষ করে মানব মুখোপাধ্যায়, এরা সুদূর নদিয়া জেলা থেকে এখানে এসে এই অনুষ্ঠানটি করলো কলকাতার বুকে। এই ভালো লাগাটুকু আমি প্রকাশ করলাম, সত্যি ভালো লেগেছে। জেলা কেন্দ্রিক অনুষ্ঠান ছিল নদিয়া জেলার নদিয়া সাহিত্য উৎসব। সেটা আমরা মহানগরীতে করে দেখালাম যে এখানে আমরা সাহিত্য সংস্কৃতির উৎসব করতে পারি। এবং আগত দিনে আমাদের ন্যাশনাল ইভেন্ট আসছে, সেটা আর্টের ওপর আসছে এবং তার পরবর্তীতে আসছে নদিয়া সাহিত্য উৎসব আগস্টে 3 দিন এবং বঙ্গরত্ন সম্মান আসছে, সেটা হয়তো হোটেল HHIতে হবে, হোটেল হিন্দুস্তান ইন্টারন্যাশনাল হবে। সেটা আগত কর্মসূচি রয়েছে। আর আজকে আমি এতটা এক্সস্টেড, মানে বিশেষ কিছু বলতে পারছি না, কিন্তু স্বপ্ন দেখেছি, বড় স্বপ্ন দেখেছি। সবাই স্বপ্ন যতদিন সঙ্গে থাকবে সেই স্বপ্ন সাকার হবে। আর আপনারা যদি সঙ্গ না দেন তাহলে এই অনুষ্ঠান করা মুশকিল হতো। কারণ সাংবাদিক বন্ধুদের মানে একটা আমাদের সংবিধানের 4র্থ স্তম্ভ হিসাবে সাংবাদিকতা রয়েছে। তারা যদি সঙ্গ না দেয় কোনো প্রতিষ্ঠান টিকবে না। আপনাদের উপস্থিতি এবং গুণীজনদের উপস্থিতিতে মহানগরীতে আমরা এই অনুষ্ঠান শেষ করতে পারলাম আপাতত। আজকে কারা কারা উদ্বোধন করেছিল এবং কারা কারা উপস্থিত ছিল? আজকে আমাদের প্রতিষ্ঠানের স্থায়ী সভাপতি ব্রিগেডিয়ার তুষারকান্তি মুখোপাধ্যায় ছিলেন। অর্জুনবাবু রয়েছেন আমার পাশে, অর্জুনবাবু রয়েছেন অরুণবাবুর সহসভাপতি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিংসুক চক্রবর্তী, যিনি শিক্ষারত্ন পেয়েছেন, মিউনিসিপ্যাল স্কুলের হেড টিচার ছিলেন, রিসেন্ট উনি রিটায়ার করেছেন। সাধন কুমার হালদার ছিলেন, রাষ্ট্রপতি সম্মানপ্রাপ্ত শিক্ষক ছিলেন। এবং কুষাণপুরের যিনি সম্পাদক মৃণালবাবু ছিলেন এবং অন্যান্য অনেক সংগঠন, সাহিত্য সংগঠনের তারা কর্ণধাররা এখানে উপস্থিত ছিলেন। এবং সবথেকে বড় কথা, আমাদের শান্তিপুরের সেন্সেশন যে সায়ন হারমোনিকার, উনি এখানে পারফর্ম করে গেছে এবং এখানে আরও 4-5টা নাচ প্রদর্শিত হয়েছে। তারা কিন্তু বেশ রেপুটেড জায়গায় বিলং করে। সব মিলিয়ে একটা সংহতির বাতাবরণ এখানে তৈরি করা হয়েছিল। এত গরমে যে মানুষ এসেছে এবং শেষ অবধি এখনও অবধি অনুষ্ঠান চলছে,
এটা আমাদের কাছে বড় পাওনা। আর পরিকল্পনা মাফিক কিছু হয়নি আগেও এখনও কিছু হবে না। পুরোপুরি সাকসেস এই অনুষ্ঠানেও আসেনি। যেদিন হয়তো সাকসেস এসে যাবে সেদিন হয়তো জেনারেশন অ্যাচিভার শেষ হয়ে যাবে, এটাই আমি বলতে পারি। আর সেকেন্ড ম্যান, থার্ড ম্যান, ফোর্থ ম্যান, ফিফথ ম্যান এই যদি তৈরি করা না যায় তাহলে এই জেনারেশন অ্যাচিভার টিকবে না। কারণ জেনারেশন অ্যাচিভার যদি মানব মুখার্জি কেন্দ্রিক হতো, এটা অনেকটা সরেছে, আপনি উপলব্ধি করতে পেরেছেন এসে। এটা আগত দিনে যদি আরও 5-6 জন মানব মুখার্জির পার্টটাকে যদি নিয়ে নিতে পারে তাহলে আশাবাদী তারা অনেকটা জায়গা দখল করবে এবং জেনারেশন অ্যাচিভারে গিয়ে চলবে ইন্টারন্যাশনালি। কতজন মানুষ আজকে টোটাল পার্টিসিপেট করেছে বা অংশগ্রহণ করেছে? আজকে টোটাল মানুষ আমরা পেয়েছি এই গরমে ইতস্ততভাবে 150 এবং পারফর্ম করে গেছে 120। 150 জন মানুষ পেয়েছি এই হলে এত কঠিন গরমে। এবং জেলার প্রত্যন্ত এলাকা থেকে, মেদিনীপুর থেকে এসছে, বাঁকুড়া থেকে এসছে, পুরুলিয়া থেকে এসছে, মুর্শিদাবাদ থেকে এসছে, প্রত্যেকে এই গরমকে উপেক্ষা করে এসেছে। এটা সব থেকে বড় পাওনা। আপনার নামটা বলুন। মানব মুখোপাধ্যায়। আপনি সংগঠনের কি পদে আছেন? আমি এটা ট্রাস্টির চেয়ারম্যান। প্রতি উৎসব আমরা যে কবি সম্মেলন দেখি বা কবি সাহিত্যিকদের অনুষ্ঠান দেখি, তার থেকে একটু ব্যতিক্রমী উৎসব। সেখানে জেনারেশন অ্যাচিভারের কর্ণধার মানব মুখোপাধ্যায় চেষ্টা করেছেন সমস্ত সংগঠক যারা তাদেরকে একত্রিত করার এবং তার সাথে কবিতা, গান, নাচ এবং যোগা তার সমন্বয়ে একটা বিরাট বড় অনুষ্ঠান তিনি করে দেখালেন শুধু নদিয়া থেকে এসে কলকাতায়। এটা একটা বড় প্রাপ্তি আমাদের কাছে। এবং সংহতি মানে এক, ঐক্য এবং দৃঢ়বদ্ধতা, সেটা তিনি এই অনুষ্ঠানের মধ্য দিয়ে ফুটিয়ে তুলতে পেরেছেন। আপনার নামটা? মধুমিতা বসু। ব্যুরো রিপোর্ট, প্রিয় চিত্র সাথী নিউজ, কলকাতা।